আলাইকুম সবাই, আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কম বেশি সবারই কাছে অনেক বেশি প্রিয়, আর তার নাম হচ্ছে গরুর মাংসের তেহারি। যে রেসিপিটার নাম শুনলে সবারই জিভে জল চলে আসে, তেমন একটা রেসিপি আজকে আমি বানাতে যাচ্ছি। গরুর মাংসের তেহারি বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংসের তেহারি, আর এই গরুর মাংসের তেহারি রান্না করার জন্য অবশ্যই প্রয়োজন হবে গরুর মাংস। গরুর মাংস ছাড়া তো আর গরুর মাংসের তেহারি হবে না, তাই না বন্ধুরা? আর নিয়ে নিয়েছি পোলাওর চাল। আর এই গরুর মাংসের তেহারিটা বানানোর জন্য যা যা মশলা লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা। আর আমি এখানে তেহারির সাথে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। এই মশলাটা দিলে তেহারির একদম পারফেক্ট স্বাদটা চলে আসে। তো বন্ধুরা, চলো আমরা তেহারি রান্নার কাজটা শুরু করে দিই। বন্ধুরা, তোমরা সবাই আমার সাথেই থাকবে আর দেখতে থাকো কিভাবে আমি গরুর মাংসের তেহারিটা রান্না করি। তো সব কিছু যেহেতু আমাদের রেডি আছে, চলো বন্ধুরা আমরা তেহারি রান্নার কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা, বিসমিল্লাহ বলে চুলার আগুনটা আমি জ্বালায় নিলাম। কড়াইটা আমি বসায় দিলাম। এখন কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। তো বন্ধুরা, কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব দারচিনি, এলাচি, কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ, তেজপাতা, তো বন্ধুরা এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা। তো বন্ধুরা, আমি এখন এই মশলাগুলারে ভালো করে একদম ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা, মশলাগুলা একদম ভাজা ভাজা করে নিছি। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। দিয়ে দিতেছি অল্প পরিমাণে একটু পানি। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিতেছি রাঁধুনি মাংসের মশলাটা। এটা আপনারা ব্যবহার করবেন মাংসের পরিমাণ অনুযায়ী। এখন একটু লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। তো মশলাপাতি সব কিছু দেওয়া শেষ। এখন আমি এই মশলাগুলোরে একটু কষিয়ে নিব, তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিব।
তো বন্ধুরা, মশলাটা যেহেতু কষা কষা হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোর সাথে এই গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো গরুর মাংসটা একদম ভালো করে কষা কষা হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাংসটা ভালো করে সেদ্ধ করে তারপরে নামিয়ে নিছি। এখন আমি পোলাওর চালগুলা রেডি করে নিব। তো পোলাওটা বানানোর জন্য আমি এখন কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজ। তো এখন দিয়ে দিব তেল। আমরা পোলাওটা যেভাবে রান্না করি তেহারির জন্য সেভাবেই পোলাওটা রেডি করে নিতে হবে, তেল বেশি দিব না। তো আমি পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবো তখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, পেঁয়াজগুলা ভাজা ভাজা করে নিছি। এখন আমি পোলাওর চালগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি পোলাওর চালগুলা দিয়ে দিছি। এখন পোলাওর চালগুলো একটু ভাজা নিব আর অল্প পরিমাণে কিছু লবণ দিয়ে দিব। যেহেতু আমি মাংসের ভিতরে লবণ দিয়ে দিছি তাই পোলাওতে এখন লবণটা একটু কম দিব, যদি লাগে পরে দেখে তারপরে দিব। তো বন্ধুরা, আমি চালগুলোকে একদম ভাজা ভাজা করে নিছি। এখন আমি পানি দিয়ে দিব, আর পানিটা আমি আগে থেকেই গরম করে রাখছি। তো বন্ধুরা, পোলাওর চালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন চালগুলা অনেক ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি ঢাইকে দিব। আর বন্ধুরা, এখানে আমি তেহারির সাথে দেওয়ার জন্য কিছু গুঁড়া দুধ গুলে নিব। আপনাদের কাছে দই থাকলে ওই দইটা দিতে পারেন। তো গুঁড়া দুধটা যেন খুব ভালোভাবে মিশে যায় এই জন্য আমি গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুই চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা থাকলে বাসায় যদি টক দই থাকে টক দইটা ব্যবহার করবেন। আমি খুব ভালোভাবে পানির সাথে দুধগুলাকে মিশিয়ে নিতেছি। গরম পানি দেওয়াতে আমার এই দুধগুলা অনেক সুন্দর মিশে গেছে। আপনারা গরম পানি দিয়ে মেশানোর চেষ্টা করবেন। এই যে মিশে গেছে। তো আমি যখন তেহারিটা হয়ে আসবে তখন আমি এই দুধগুলো তেহারির সাথে অ্যাড করে দিব। এতে তেহারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়।
পোলাওটা আমি লাড়াচাড়া দেখব যাতে নিচে না লাইগা পড়ে। এখন আমি সিদ্ধ করে রাখা, আগে থেকে কষিয়ে রাখা যে গরুর মাংসটা আছে ওটাই চালের সাথে দিয়ে দিব। তো বন্ধুরা, মাংসটা আমি পোলাওর চালের সাথে এই যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিব মাংসটাকে। খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর আমি এখন সরা দিয়ে ঢাইকা দিব। তো বন্ধুরা, এখন আমি এই দুধটা অ্যাড করে দিব তেহারির সাথে। বন্ধুরা, দুধটা যেহেতু অ্যাড করা শেষ, আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখছি যেন তেহারিটা নিচে লাইগা না পড়ে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি চুলার আগুনটা অফ করে দিছি আর সরা দিয়ে ঢেকে দিছি। এখন চালগুলা অনেক ভালোভাবে ফুটতে থাকুক। এখন কিন্তু কিছুতেই এই সরাটা উঠানো যাবে না, তাহলে চালগুলো ভালোভাবে ফুটতে পারবে না। এইভাবে আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো, যাতে চালগুলা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। আর এই চালগুলা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে এই তেহারিটা খাইতেও খুব একটা ভালো লাগে না। আর এই চাল চাল থাকলে পেটের ভিতরে গেলে মনে হয় যে কেমন যেন একটা ভাব লাগে, এটা একটা উদ্বেগ উদ্বেগ ভাব হয়ে যায়। তাই অবশ্যই আপনারা চালগুলোকে খুব ভালোভাবে ফোটানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠে দেখবো আসলে চালগুলা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন নাইরা দেখবো তেহারিটা একদম ঝরঝরে হয়েছে কিনা। তেহারিটা মাশাল্লাহ ঝরঝরে হয়েছে ভালোই। আর এইটা ঠান্ডা হইলে আরও আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। আর চালটা কেমন ফুটছে এখন একটু দেখবো। এই যে চালটাও মাশাল্লাহ অনেক ভালোভাবে ফুটে গেছে একদম। এই যে দেখো বন্ধুরা, চালটা অনেক ভালোভাবে ফুটে গেছে। লবণ টবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে ছিলে। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।